হাই বন্ধুরা, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। বাধ্য হয়ে আসলাম কারণ কালকে আমি এই টপিক নিয়ে কোনো ভিডিও করবো না, কারণ কালকে একটা জামাই ষষ্ঠীর দিন ভাই। কালকে আমরা আমাদের ভালো ভালো ব্লগ দেবো, তোমাদেরকে ভালো ভালো ব্লগ রেডি করবো তোমাদের জন্য। এই অলক্ষণীয় অপায়ান শয়তানগুলোকে নিয়ে আমি একটা ভিডিও কালকে দেবো। তাই আমি মনে করলাম আমার ভিডিওটা হয়তো এখনই দেওয়া উচিত, কারণ আমার মনে হয় তোমরা অনেকেই দুটো জায়গা মিস করে গেছো। হ্যাঁ, কিছু কিছু মানুষ ধরতে পেরেছে, বাট কিছু কিছু মানুষ ধরতে পারেনি। তো ফার্স্ট অফ অল আমাদের নলক মাসি, হাই মাসি খাসি, তোমাকে যদি পারতাম কাটার তলায় ঠাসতাম, যদি পেতাম। ঠিক আছে, তো চলো সবার আগে তোমরা এই ক্লিপিংটা একটু দেখে নাও, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা অনেকে হয়তো মিস করে গেছো, কারণ ওই হুড়োহুড়ি পাড়াপাড়ির মধ্যে আমি ওই জন্য একটু সুন্দর করে একটু এডিট করে একটু স্লো মোশন দিয়ে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, তাই একটু দিয়ে দিলাম। আমি কখনো কারোর ভিডিও ক্লিপিং আমি তুলে দিই না, কিন্তু আজকে দিতে বাধ্য হলাম। দুটো ভিডিও ক্লিপিং দিচ্ছি, তোমরা দেখে নাও। অবশ্যই আমি ভয়েসও এডিট করে দিয়েছি আর স্টিকার তো চিপকে দিয়েছি, বেকার কেস খাইতে রাজি নই ভাই। তো তোমরা দেখে নাও, চলো। আচ্ছা দাদা, আপনারা আমাদের অন্যায় হলে বলবেন। ওই বউটা আসে প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন। আজকে তোমাকে আমি বলছিলাম না, ওর মাটা আমাকে বারবার বলছে দিদি দেখো এখানে ওই বলে মেয়ে দিতে, কি জন্য মেয়েকে দিতে গেছে। সেদিনকে নিয়ে গেল, সেদিন নিতে যায়নি, ওরা অত্যাচার খেতে বাজে দেয়। কথা আমি ছিলাম এখানে প্রেজেন্ট, বাজে কথা আমি তুই আমার সঙ্গে মুখ করে শোনা। তা তো আমি জানি না যে। তোমরা দেখলে ভিডিও ক্লিপিংটা, মাসি কি বলছে। মাসি যখন ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলো নিজে যেচে পড়েই, আরে বলে না যেচে পড়ে বাস খেয়ে গেছে বেচারি, যেচে পড়ে জিজ্ঞেস করো ভদ্রলোকের কথাগুলো তোমরা সবটা শুনলে তো, তাহলে বুঝতে পারছো তো মাসি কোন লেভেলের মিথ্যে কথা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোন লেভেলের ওর উপর অত্যাচার হচ্ছে। আশেপাশে বাড়ির লোকেরা তাই বলছে যে বাজে কথা বলো না। কি বললো মানে ভদ্রলোক, বাজে কথা একদম বলো না, আমার মুখ খুলিও না। কি সুন্দর সাথে সাথে মিউট। ওহ জিও, খেলাটা দারুণ শুরু হয়েছে, অসাধারণ খেলা হচ্ছে। ঠিক আছে, আমাদের চোখ থেকে ফাঁকি মারাটা না খুব খুব চাপের ব্যাপার। আর আজকে আমার এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, কারণ আমি কালকে এদেরকে নিয়ে ভুলভাল কোনো ভিডিও আমি দেবই না। কারণ কালকে জামাই ষষ্ঠী ভাই, আমাদের জামাই ষষ্ঠী আছে, আমার শুভ আসবে, আমাদের ষষ্ঠী আছে, আমরা প্রপার ষষ্ঠীতে মস্তি করবো। এইসব আলবাল পাবলিকদেরকে নিয়ে আমি কথা বলবো না কালকে। তাই আমি এখনই ক্লিপিংটা দিলাম, শুনে নিলে তোমরা এটা আরেকটা শুনে নাও। আমাদের চিঙ্কি কি বলেছে একটু শুনে নাও। তো তোমরা শুনতে পারলে আমাদের চিঙ্কির বক্তব্য কি বলতে চাইছে, বুঝতে পারবে তো? সমাজ মে আয়া কুছ, সমাজ মে আয়া ক্যা বলা। তোমার জন্য আমি এখানে বারবার আসি, নাহলে ওদেরকে ওদের মতন একে পায়ের তলায় রাখি। কাকে পায়ের তলায় রাখবেন মাসিমুনি? তুমি মাসি চিঙ্কি কাকে পায়ের তলায় রাখি? জামাইকে না জামাইয়ের বাড়িকে? কাকে পায়ের তলায় রাখার কথা বলছিস? ও তুই তার মানে শুধু তোর মেয়ের জন্য আসিস এখানে, তার মানে তোরও ইচ্ছে নেই সংসারটা হোক, মেয়ে জোর করছে তাই আসছিস? ওয়াও, এই কথাগুলো আমার মনে হয় তোমরা অনেকে মিস করে গেছো। তো কী করবো বলো, ভিউজ কামাতে বসেছি, একটু ঠিকঠাক করে না কামালে হয়? কাজ দিয়েছে আমাদেরকে, ওহো, একটু ভালো করে কাজ না করলে কেউ চাকরিতে রাখবে বলো? তো আমাদের মাসি কী বললো, অনেক অপমান হয়েছি। কী অপমান হয়েছে? ভাইয়ের বাড়িতে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, জল খেয়েছে, চা খেয়েছে, তারপরে এগুলো খাওয়ানোর পরেও নাকি এটাকে অপমান বলে। আর বাকি ভাইয়ের বাড়িতে কী কথা হয়েছে বাকিদের রেকর্ডিংয়ে তো শুনে নিয়েছো, সেটা আমি এখানে দিইনি। মানে ভাবতে পারছো, এত কিছু করে ওখানে গিয়ে বলছো অনেক অপমান হয়েছি, নাহলে এদের মতন এদেরকে মানে কি এদের মতন মানুষকে বা এদের মতন ছেলেকে বা এদের মতন বাড়িকে কী বললো আমি ওই জায়গাটা বুঝলাম না। তোমরা বুঝতে পারলে বলো। আমি খুব স্লো মোশনেই দিয়ে দিয়েছি। পায়ের তলায় রাখি, কাকে পায়ের তলায় রাখি আমাদের মাসি? খুব মানে নিজেকে বিশাল হাইপাই র্যাঙ্কের মানুষ মনে করছেন নাকি চিঙ্কি? খুব ভুল করছিস রে, ছেলেটাকে কন্টিনিউয়াসলি ভাবছিস ফাঁসাবি, সম্ভব নয়, পারবি না। সত্যের জয় হবেই, ভগবান আছে ওপরে, জানিস তো, হতেই হবে। আমি বরাবর বলেছি জোর করে কোনোদিন সংসার হয় না, হবেও না কোনোদিন হবে। তোর মেয়ের মতন মেয়ের সাথে সংসার ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল। চেয়েছিলিস না ঈশানীকে কষ্ট দিতে? দেখ, শুধু দেখবি আর দাপাবি, তোর মেয়ে কোনোদিন পারবে না এইভাবে সংসার করতে, কোনোদিন পারবে না। দেখ মেয়েটা কত সুন্দর, সত্যি মন থেকে চাই মেয়েটা ভালো থাকুক, সংসার করুক, সুস্থ থাকুক, আর এইসব শকুনি কুনজর যেন ওর ওপর না পড়ে। দেখিস আবার নিজে টুকটাক করতে চাস না মেয়েটার সংসার খাওয়ার জন্য। চিঙ্কি তোর তো স্বভাব আছে, কারোর ভালো সহ্য করতে পারিস না, অন্তত ওই ঈশানীটাকে এবার ছেড়ে দে, বুঝলি? ওপর মতো সংসারটা করতে দে, মেয়েটার সংসার করতে যাবে করতে দে, কারণ তোর তো সহজে তোরা নিজেরা ভালো থাকিস না, তাই তোর অপরকে ভালো থাকতে দিস না। কেউ ভালো থাকলে সেটা সহ্য হয় না। দেখছিস দুটো ছেলে মেয়ে ভালো থাকছিল, তোর তো সহ্য হয়নি, ওই জন্য তোর মেয়েকে ঢুকিয়েছিস মাঝখানে। আবার এই যে খেয়ে নিয়েছিস ওদের সম্পর্ক, যেটা হয় ভালোর জন্যই হয়, ওদের সম্পর্কটা খেয়ে নিয়েছিস, মেয়েটা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা ভালো মানুষের হাতে গিয়ে পড়েছে। যাই হোক, মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা মেয়ে হয়ে এটাই প্রার্থনা করতে পারি যে মেয়েটা ভালো থাকুক। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এটুকুই থাকবো। আমি ইচ্ছাতে বেশি বড় করার কোনো ইচ্ছে আমার ছিল না। এই দুটো বার্তা তোমাদেরকে দেওয়ার ইচ্ছে ছিল যে না এটা দিয়ে দিই, কারণ কালকে আমি আনবো না এখানে কোনো ভিডিও।
তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যদি কোথাও ভুল বলে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও, যদি তুমি এটা ভুল করেছো। তাহলে মাসির রূপটা দেখতে পাচ্ছ তো, ও মাসি মাসি কত সত্যি কথা বলে, বাপ রে বাপ কত সত্যবান আমাদের মাসি। দিয়েছে মাসি চুনকালিটা ঘষে, এবার তোমরাই বলো কী বলবেন। চলো টাটা।